এইটা মনে করবেন না আমি যদি নিজের থেকে ওকে জায়গা দিতে যাই আমি তো ছোট হয়ে যাব, আমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে এই কথা মনে আনিয়েন না। এটা শয়তানের কথা, এটা ফেরেশতার দেওয়া কথা হতে পারে না। মনে রাখবেন, আপনি যতই শয়তানের কাছে ছোট হবেন ততই আপনি রবের রহমতের কাছে বড় হয়ে যাবেন। আপনি মারা গেলে আপনার নাম নিবে না, বাস্তব এটা। অথচ দেখেন আজকে 2024 সাল, এই মাহফিলও আবু বকর সিদ্দিকের নাম নেওয়ার আগে আপনার আমাকে আগে হযরত বলতে হয়েছে, শেষে রাদিয়াল্লাহু তাআলা বলতে হয়েছে। কেন? ওই যে মানুষ হয়েছেন, রবের প্রিয় হয়েছেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ। মোটা আলোচনা গুছিয়ে আনছি। যারা যেখান থেকে আমাকে শুনছেন, আল্লাহর ওয়াস্তে কারো জায়গা যদি আপনার আন্ডারে থাকে, এখনই সময়, তোর জায়গা তুই ল। এইটা মনে করবেন না আমি যদি নিজের থেকে ওকে জায়গা দিতে যাই আমি তো ছোট হয়ে যাব, আমার প্রেস্টিজ পাঞ্চার হয়ে যাবে। আল্লাহর ওয়াস্তে এই কথা মনে আনিয়েন না। এটা শয়তানের কথা, এটা ফেরেশতার দেওয়া কথা হতে পারে না। মনে রাখবেন, আপনি যতই শয়তানের কাছে ছোট হবেন ততই আপনি রবের রহমতের কাছে বড় হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। আরো জোরে বলেন না মারহাবা। কার চোখে বড় হতে হবে? মানুষে আমাকে জান্নাতও দিবে না, জাহান্নামও দিবে না। মানুষের কথা শুনে লাভও কি, দাম দিয়ে লাভও কি? আওয়াজটা একটু বড় করে দিবেন। আমাদেরকে খাওয়াই কে? হয় না? এখন আরো জোরে বলেন, আমাদেরকে খাওয়াই কে? আমরা কার জমিনে থাকি? কার দেওয়া দেহ, কার দেওয়া চোখ, কার দেওয়া কান, কার দেওয়া হাত, কার দেওয়া কোমর, কার দেওয়া পা? তো সবকিছু তো আল্লাহর। আবার ফিরে যেতে হবে আল্লাহর কাছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো বুদ্ধিমান ব্যবসায়ীরা কি করে জানেন? তারা সব সময় সেই জায়গাটাকে ঠিক রাখে, যে জায়গা থেকে এসেছে, যে জায়গায় ফিরে যাবে, ওই জায়গাটা ক্লিয়ার রেখে তারা দুনিয়াতে চলে। তখন হয় কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তাদেরকে এমন ভাবে জীবন সাজায় দেয়, দুনিয়াওয়ালার কাছেও তারা সম্মানী প্রিয় হয়ে যায়, হাসরের ময়দানের জন্য সম্মানী হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার বলেন, যারা দুই জগতের এইরকম সম্মানী হবে তারা কি লসে না লাভে? জোরে বলেন না, লসে না লাভে? সেজন্য আল্লাহ তাআলা বলেছেন মুমিনরা সব সময় লাভে থাকে। সুবহানাল্লাহ বলা যায়। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মোহাব্বতের আওয়াজ একবার বলি মারহাবা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট হচ্ছে না তো? আমার প্রচুর কষ্ট হচ্ছে, তারপরেও কিন্তু আমি থামাচ্ছি না। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। ওই যে প্রেম নিয়ে আসলাম, সুবহানাল্লাহ বলা যাবে? ভালোবাসা নিয়ে আসছি, ভালোবাসা এবং দোয়া নিয়ে যেন ফিরে যেতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আমিন। তাহলে জায়গা দিবেন কেন? মানুষ হওয়ার জন্য। মুরব্বির সাথে চিনেন না চিনেন সম্মান দিয়ে কথা বলবেন কেন? মানুষ হওয়ার জন্য। ছোটদেরকে স্নেহ করবেন কেন? মানুষ হওয়ার জন্য। আপনি আপনার ভালোর জন্য করবেন। যখন আপনি আপনার ভালোর জন্য করা শুরু করবেন, সেটাই আল্লাহর কাছে প্রিয় হবে, সেটাই নেকি হবে, সেটাই সওয়াব হয়ে যাবে। সিম্পল থট।
কঠিন কিছুই নয়। ইসলাম ইসলামের জায়গায় সর্বশ্রেষ্ঠ। ইসলামের মতো গোছানো আর পৃথিবীতে কিছু। এই রমজান মাসে কিছুক্ষণ পর আপনারা কি খাবেন বলেন না ভাইয়া, কি খাবেন? সেহরি খাওয়ার পরে নির্দিষ্ট সময় যাওয়ার পরে আর খাওয়া। নবীজি বলছেন, হে আমার উম্মত, তোমরা সেহরি খাও, সেহরিতে রয়েছে আল্লাহর দেওয়া বরকত। মনোযোগ থাকলে আমি একটা কথা বলি, শুনবেন? 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 প্রস্তুত আছেন সবাই? খানা খাইলে শক্তি বাড়ে, না খাইলে শক্তি কমে। এই কথাই তো কারো কোনো দ্বিমত। কিন্তু রমজান আসলে খেয়াল করছেন, সারাদিন কিছু না খাইলেও একটা শক্তি লাগে। সুবহানাল্লাহ বলেন। সচরাচর নিয়ম হচ্ছে খাইলেই শক্তি লাগে, তারপরে কাজ। কিন্তু রমজানে না খাইলেও একটা কেমন জানি একটা স্পিরিট শক্তি লাগে, বরং অন্য মাসের চাইতে একটু বেশি লাগে। ক্যামেরাম্যানের অবস্থা দেখুনি, আবারে কষ্ট করে সরে যান। বেগুন সাংবাদিক তো, আগে সাংবাদিক কম ভরতো, এখন সাংবাদিক অন্যবারে যার তো মোবাইল আছে তে সাংবাদিক গিয়ে যেহেতু এমনিতে লাইভ গাইয়ের হাতে সাংবাদিক এই দু নিউজ চ্যানেল আসছি দে, এখন দর্শক তো নিউজ চ্যানেল বাড়ি গিয়ে মাথা না বাজি। আগে সেলিব্রিটি আসিল দি হম, দর্শক আসিল দি বেশি। এখনো কিন্তু সেলিব্রিটি, এখন দর্শক নেই। এত লা হতে দর্শক অকল, এখন সেলিব্রিটি উল্টো গিয়ে দেবে বেগিন। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। কষ্ট হচ্ছে না তো আপনাদের? রমজান মাসে না খেয়ে থাকলো একটা শক্তি। যে ছেলে জুমা ছাড়া নামাজ পড়ে না, সেও রমজান মাসে আসলে 20 রাকাত তারাবি পড়ে। সুবহানাল্লাহ। এই মসজিদে তারাবি হয়? তা আপনারা তো নিজেরাই দেখেন, একটু বলেন না। অন্য মাসের তুলনায় এক মাসে মসজিদে মুসল্লি বেশি। কোন মাসে? তারাবি কয় রাকাত হয় এখানে? 5 রাকাত 4 রাকাত পড়ে না, সেও এসে 20 রাকাত পড়ে। খেয়াল করছেন বিষয়টা? তার মানে কি রব দেখাচ্ছে, বান্দা তুমি আসলে রাকাতের কারণে নামাজ পড়ো না, বিষয়টা তা নয়। তুমি রমজানে 20 রাকাত তারাবি পড়ে দেখিয়েছো। তুমি চাইলে ডেইলি প্রত্যেকদিন ফরজ নামাজগুলো পড়তে পারো অন্য মাসে। বলেন না সুবহান। রমজান হচ্ছে একটা প্র্যাকটিসের মাস। আচ্ছা, ইফতারের সময় ইফতার করেন তো ভাইয়া? বলেন, ইফতার করেন? এই ইফতার শুরু করেন কি দিয়ে? আল্লাহ যদি তৌফিক দেয় আমরা কি দিয়ে শুরু করি? খেজুর খাওয়ার পরে বাকি অন্য কিছু খাবার চেষ্টা করি। শুনলে অবাক হয়ে যাবেন ভাই, এই পৃথিবীতে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, প্রত্যেকটা নিয়ামতের পার্ট ইসলামের ভিতরে আছে। সুবহানাল্লাহ। খেজুর কোনো আহামরি বড় জিনিস নয়। মক্কা মদিনা শরীফে ইফতারি করছেন এমন কেউ থাকলে একটু হাত তোলেন। মক্কা মদিনা ইফতারি করার সৌভাগ্য হয়েছে? একজন আছে, আমার ভাই তোলেন, হাত তোলেন। আচ্ছা, 3 জন। আর কেউ নাই? যারা আজকে হাত তুলতে পারে নাই, আল্লাহ তাদেরকে এমন প্রশ্নের উত্তর একদিন হাত তোলার তৌফিক দান করুন। আমি যাওয়ার পর আমার ভাইদেরকে জিজ্ঞেস করবেন, রোজা রেখে সারাদিন যে খিদা লাগে, ইফতারের আগে মনে হয় আজকে সব। কিন্তু হারাম শরীফে বসে আজানটা শোনার সাথে সাথে খেজুরটা মুখে দিয়ে জমজম কুফের পানি খাওয়ার পর সামনে যা আছে সেগুলোও বেশি করে খাওয়া। আর বলেন একটু, মাত্র খেজুর খেয়েছে একটা, অথবা জমজমের পানি খেয়েছে মাত্র এতটুক, এটা কোনো 1 গ্লাস এত বড় নয়, 1 টাইম গ্লাস এতটুক। 2টা খেজুর খেয়ে জমজমের পানি খাওয়ার পরে পেট এমন লোড হয়, সামনে যা আছে তার খাওয়ার রুচি থাকে। শুধু হেরাম শরীফে বসার কারণে, যেহেতু নামাজ পড়তে হবে, কোন রকম শেষ করা দরকার, সেজন্য জোর করে করে ডুক ডুক ডুক। ব্যাপার কি শুনুন, পানিটা কই? তৃষ্ণা লাগলে আমরা কি খাই? দাঁড়িয়ে না বসে?
এবার আমি বলতে থাকবো, আপনারা শুধু উত্তর দিবেন। আপনার তৃষ্ণা লেগেছে, আপনি পানি খাবেন, আপনাকে চন্দনেশের পানি দেওয়া হলো, দাঁড়িয়ে না বসে? ঢাকার পানি, একটু সবাই মিলে বলেন না। বাংলাদেশের পানি, ইন্ডিয়ার পানি, আমেরিকার পানি, লন্ডনের পানি, ইংল্যান্ডের পানি, সুইজারল্যান্ডের পানি, নিউজিল্যান্ডের পানি, জমজমের পানি, জমজমের পানি, জমজমের পানি। বিজ্ঞানের ভাষায় এটাও H2O। যুবকরা একটা আওয়াজ দিতে হবে, পানিকে কি বলা? H2O। জমজমের পানিও তো H2O। পৃথিবীর সব পানি খেতে হয় বসে, জমজম খেতে হয়। আশেকের আওয়াজ শুনি না। বিজ্ঞানীরা পানি নিয়ে গবেষণা করতে করতে কোন দেশের কোন অঞ্চলের কোন এলাকার পানি সবচাইতে ভালো, দেহের জন্য ভালো, গবেষণা করতে 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 একদিন এক বিজ্ঞানীর হাতে জমজম কূপের পানি পড়লো। সুবহানাল্লাহ। উনি ওই জমজম কূপের পানি নিয়ে গবেষণা করে বিস্ময়কর ভাবে অবাক হয়ে তথ্য দিলেন, আরে পৃথিবীর এত পানি গবেষণা করলাম, এমন পানি তো জীবনে পাই নাই। জিজ্ঞেস করে কি পেলেন? বলে যে পৃথিবীর সব পানি তৃষ্ণা নিবারণ করে, এই জমজমের পানি এমন কোয়ালিটি ওয়ালা পানি, এটা বান্দার মানুষের তৃষ্ণাও নিবারণ করে, ক্ষুধাও নিবারণ করে। বলি সুবহান। জমজমের পানির ভিতরে তৃষ্ণার নিবারণও আছে, ক্ষুধা নিবারণও আছে। বলে যে এতটুকুই কি শেষ? বলে যে না, এই জমজম কুমের পানির ভিতরে এমন কিছু রহস্য আমি দেখলাম। ওই বিজ্ঞানী বলে আমি অবাক হয়ে গেলাম। প্রত্যেকটা মানুষ সুস্থ থাকার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা ভিতরে থাকতে হয়। বছর 2 বছর আগে আর তোমকে বিদায় লই দিবি কি? করুণা না করুণা দিবি কি? ওই বেরি কি কি আর কেউ কল্পনা করছিলাম না এই দিন যাই রে, আবার এই দিন তারা থাকুম সারি মিক্কিতে জ্যাঙ্গরি মরা শুরু হই মাথা না ভাই। আচ্ছা এনে সত্য করে হনসাই করোনা তুমি বাঁচি পেলে যেদিন পরামর্শ দিই এই ইঙ্গর এই অ্যাঙ্গর এই অ্যাঙ্গর এই অ্যাঙ্গর, আজ আর কিছু করোনার ফরার ভিতর করোনা বজনের ভিতর আসিল না আছে তো বাঁচি আসি কেন? আমি বুঝে না পারি বাংলার অনেক করোনা তুমি বাঁচি বেল্লাই আত্মন প্রত্যেকদিন গইতেন, কিন্তু করোনা ইনুর পর আমা মরে যাইম দে গইতেন না। হুজুর আসসালামু আলাইকুম, 3 হাত দূরত্ব আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। কি নয় বেল্লাই, কারণ আতত লাগি গেলে মাতো না, আতত লাগি গেলে এবার ইতে গরত গই গরত যাই রে বাথরুম ঢুকি রে বালাগরি আব্দু ই কিল্লে কি নয় বেল্লাই মাতো না কি নয় বেল্লাই। আচ্ছা ইতে বাথরুমের দরজার উপ বান্ধি না ন বাঁধে দরজা খুলি রাখি বাথরুম গজি ফানলার বাথরুমের খুলিয়ারে ঢুকিল না বাথরুম গজি না বাথরুম করে আর দুই না দুইয়ের বাইরে হবার সময় আবার উপ খুললি না তেনটা যদি করু না তাহলে দরজা জিয়ন ডকু আন্ডালা কি হ দিয়ে নেরি অ্যাঙ্গেল এন্ডে করু না নাই বাংলার যে গামছা দিয়ে মুখ ধুইতে হলে ফুঁজতে লাগু এন্ডা যদি করু না তাহে বুঝেন না পারি বাংলার হতাও না রে। আসলে হারা বাসি আছে দি ইনে নয়, তারাই বাসি আছে যারার হায়াত আল্লাহ যতদিন দেখি অনে ইয়েন হন আর ইয়েন হন ওনা হইতো বড় বড় নেতা কলর ধরে বিলেই দে করু না, আর হারা বাংলাদেশের রিক্সাওয়ালা চলার আর গত ফুজার করতে কিরে ওয়া তুই কত করুণা ডর নাই ইতে হদ ডাইরেক্ট হদা ফান হাইলে করুণা ন ধরে মাতো না বাজ করোনার মৃত্যু বহুত ডরলে মানুষ মারা গিয়ে না, ডাক্তার হুজুর ইঞ্জিনিয়ার এন সেন মারা গিয়ে না। অনজানা মতে করোনার মৃত্যু ফল হওয়া মসজিদ কেন হনছে
আয় কা হইতাম আয় আবাসিবে নু নিত্য আর কেন জোর রহম করে উগ্র বলকে নু মরিলু উনো তো সেনিটার হকি ন জানে মাস্ক কি আনো না জানে আমি বুঝতে পারছি না হতা করোনা নয় বেলা ইন্দে কেন বাইন্দি না তেন্ডে বহুত জন ইয়ান আসি টাসি দিয়ে ফুরনো গিয়ে ফালাই দিই না ডাস্টবিনত গিয়ে না ফলিতে তো ডাস্টবিনত বইতে কি বাতা অনে যদি টোটাল অঙ্ক মিলন অনতুল হইতে পারতাম ফলিবদে ইন বেগিন আল্লাহ যারা বাঁচাই রে কি তারা বাঁচিয়ে আছে এন্ডে মাইক্রোফোন বহুত আছে না এন্ডে বুতুর করোনা নাই হন হব আয়ার হন সকেন কি রে বা মাইকল তো ফুজা করা ইতা হব তো হাই গ্যারান্টি দিন হইজুম বাস্তব ফতা গাড়ির দরজা গাড়িতে উঠতে লাগবে দেন যত করোনা তাইবার সম্ভাবনা এই করোনা যে বিপদের সময় হাডায় কেউ আর মনে ন করে দি স্বাভাবিক জীবন আবার ফেরত পাইম চারিমিককে লকডাউন এবার একটা হতাও নেই আমি জানি ও শহর পাল্লার বোঝো শেষ আর 5 মিনিট আলোচনা তারপর শেষ করে দিই না ওনারা হস্টর দায় বুঝি পাওয়া যায় ওনারা শুধু সাক্ষী দিবেন দে করোনাকালীন সময়ে রাস্তাঘাট বন্ধ হই না দোয়ানফাট বন্ধ হই না লকডাউন হই না একদিন না বহুত দিন ব্যবসা বন্ধ হই না চোরি বন্ধ হই না হানা বন্ধ হই না ইমান আমানো হবেন হতা হানা বন্ধ হই না এবার কেন গমিলে সনসে হানা ফাইলেন হন্ডা এবার আল্লাহ কোরআন থদ্দুনন ও আর বান্দা রিজিক খামাইবেল লাই 2 নম্বরই গরণ তো তুমি দরহান নাই সমস্ত সৃষ্টি রিজিকের দায়িত্ব আই আল্লাহ নিজে লই দি কুদরতি আত ডর করে হন সুবহান সাইরিবিককে দি দোয়ান বন্ধ অনারা এলাকার কুত্তো আছে না কুত্তো কি হাই বাসা দেয় মানছে জিন ফালায় মাথা না বাজে তো করোনা কালীন এন সময় আছে যদি যার ঘরত হাসরই ইতে হাসরা বাইরে ফালাইতো যাবে সময় ডরাইতো আর্মি যদি আইয়েরা মারে রাস্তাঘাট তিল্লে হাসরানো আছিল কুত্তো মজ্জি না হানার অভাবে কুত্তো মজ্জি না আই ন ভাই অন ফাইলে হত্যারণ বাজায় হইন ভাই ফল ন মরে কুত্তো বেগিন ঠিকঠাক করোনাকালীন সময় না কেন ভাবি চাইুন তুই বুঝিবেন দে ইতের হেতের কিচ্ছু ন বেগিন আল্লাহ এখনো পর্যন্ত নিজেই নিয়ন্ত্রণ করত দে নর করে সুবহানাল্লাহ বেগুন উন্নিদি আর সরি নাই আর জ্ঞান গুজুম আর এন নাই এন কেন গুজুম এন নাই এন কে গুজুম প্রথমে একবার লকডাউন দিই কিছুদিন পরে কেন শীতল দিই আবার লকডাউন বাড়াই দিই আবার লম্বা করে লকডাউন দিই এত লকডাউন হই বেতন নাই সরি নাই কিন্তু আল্লাহ কেন আর বেগুনের চলাই রে 2024 সালত মার্চ মাসত লইছি আজি আই সুবহানাল্লাহর আওয়াজে বার কেন বড় করে নাম পড়িব ওই আল্লাহর শুকরিয়া আদায় করি তাজিনা না পারে আর হইন্য পারে অন্তত আজকের এই মাহফিলতুন মন খুশি হইয়া একবার শুকরিয়া আদায় করি একবার হন আলহামদুলিল্লাহ আর জোর হন আলহামদুলিল্লাহ যে আল্লাহ করুণাতুন বাঁচাই রেন না নিত্তারে এই আল্লাহর দিবস রাইলে আর কোনো টেনশন আছে না এই 2 নম্বরই করোনার দরকার আমার ফুতে কি হইব আমার ফুতে হন্ডেতে আইব আমার নাতিয়কল হন্ডেতে আইব ওইতে জাগান লসন এন দেখেন মানসনা গর এই চিন্তা করানোর দরকার অনুভবেন তো ও আল্লাহ তুই আর দয়া করে বাপ বানাইও আই আর ফুয়া মায়ের দায়িত্ব তোমার উদ্দি ছাড়ে দিলাম সুবহানাল্লাহ নহত আল্লাহ তুই আর দয়া করে দাদা বানাইও আর নাতিয়কলর বংশর জিম্মাদারি তোমার উদ্দি ছাড়ে দিলাম কারণ আই তো মরি যাইম তুই তো তাইবে এত লাই দায়িত্ব তোমার উদ্দি দি আল্লাহ সন দায়িত্ব কেন করে পালন করে ডর করে সুবহানাল্লাহ আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও মাফ করে দাও জীবন
যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ ও গো। মোহাম্মতের আওয়াজ একবার বলি আলহামদুলিল্লাহ। করোনার সময়ের কথা যারা অনুভব করতে পারছেন তারা একবার বলি আলহামদুলিল্লাহ। এবার আল্লাহর একটা কথা মনে রাখবেন, আল্লাহ তাআলার ওয়াদা সবার জন্য, আমার জন্য না, সবার জন্য। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হাজারবার শুনছি আমরা আয়াতটা, হয়তো গভীরে যাওয়ার সময় সুযোগ হয় নাই। লা ইন শাকারতুম, হে আমার বান্দা, রব বলছেন হে আমার বান্দা, আমি আল্লাহ তোমাকে যখন যা যতটুক দিই, সুবহানাল্লাহ জোরে, আমি আল্লাহ তোমাকে যখন যা যতটুক দিই, অতটুকুর উপর খুশি মনে আমার উপর যদি তুমি শুকরিয়া করতে পারো, আমি খালেক, আমি মালিক, তোমাকে কথা দিলাম, লা আযীদান্নাকুম, টেনশন ছাড়া থাকো, আমি আল্লাহ তোমাকে তার চাইতে আরো বাড়াই দিবই দিব। বাড়াই পাওয়ার ইচ্ছা আছে না নাই? বেশি পাওয়ার ইচ্ছা আছে না নাই?